এরে যুবক, যত বড় চালাক দাবি করো না কেন, নমরুদের থেকে বড় চালাক তুমি হতে পারো নাই। গাদ্দাফির মতো বড় চালাক হতে পারো নাই। সাদ্দামের মতো বড় চালাক হতে পারো নাই। নমরুদ, হামান, কারুনের মতো চালাক হতে পারো নাই। আল্লাহ তাআলা ওদেরকে কিভাবে ধরাটা দিলেন? যেই নমরুদ বাঁশের সিঁড়ি বানাইয়া আল্লাহকে গুলি করে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, সেই নমরুদকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করতে একজন ফেরেশতাও পাঠান নাই। একটা অসুস্থ মশা তাকে ধ্বংস করে ফেললো। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারো নাই, ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারো নাই। যেই ফেরাউন ফকিন্নির বাচ্চা মানুষের জমিনের ক্ষেতের শশা মাথায় কইরা টাইনা মিশরে নিত, আটানা কিছু পয়সা পাইত, সেই ফকিন্নির ফোলা এক সময় চেয়ারের মধ্যে বৈশা কয়, আমি ফেরাউন শুধু খোদা না, আনা রব্বুকুমুল আলা। দুনিয়াতে যত খোদা আছে সব থেকে বড় খোদা আমি ফেরাউন। আজ ওই ফেরাউনের লাশ মাটিতেও গ্রহণ করে নাই, মিশরের কায়রোতে পড়ে আছে। দুনিয়াতে তালাশ করে দেখছো, মুসলমান তো পরের কথা, কোন বিধর্মীর সন্তানের নাম ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত আছে? যদি বলি 1 লাখ টাকা দিব প্রত্যেক মাসে সন্তানের নামটা ফেরাউন রাখ, বাঙালি বেঈমানেরা রাজি হতে পারে, কোন বেঈমান রাজি হবে না। বাঙালি নিমক হারামেরা টাকার লোভে রাজি হতে পারে, বাঙালির উপরে বিশ্বাস নাই। চিন্তা করবে মাসে 1 লাখ নাম রাখুন ফেরাউন, সমস্যা কি? পরে তওবা করে নিব। এটা বাঙালি বেহায়া বেলাজা। আরে টাকা লাগবে না, ঘরে ঘরে ফেরাউনওয়ালা নাম। সন্তানের নাম হৃদয়, সন্তানের নাম সাগর, সন্তানের নাম নদী, সন্তানের নাম হাসি খুশি। অথচ রসুলের সহিহ হাদিস, কিয়ামতের দিন একটা ইসলামী নাম যখন থাকবে আর কোনো আমলই নাই, রসুল বলেন আল্লাহ ওই নামের উসিলায় বলবে তোকে বিনা হিসাবে জান্নাত দিব। হাজি সাহেব, টাটকা হাজি, ভিআইপি প্যাকেজের হাজি, 7 লাখ 7.5 লাখ টাকার হাজি, সন্তানের নাম সবুজ, নিজের নাম গম্বুজ। আছে না নাই? যদি বলি হাজি সাহেব ভালো নাম নাই, কয় আছে, ডাকেন না কেন? কয় ওটার উপরে আল্লাহর লানত। বাপমা সন্তানকে ভালো নামে যদি না ডাকে, পৃথিবীর কেউ ভালো নামে ডাকে না। এই জন্য বলে গাছ তোমার নাম কি? ফলে পড়েছে। সন্তান খারাপ কেন? খোঁজ নিয়ে দেখবেন ওর আব্বা আম্মা খারাপ। একটা বাচ্চা নিয়ে বাবায় বাজারে গেছে, কাঁচা বাজারে গেছে, কিছু কাঁচা মাল কিনবে। কেনার আগে সন্তান একটা ফল ধইরা মুখে দিছে, বাবায় লজ্জায় নাই, বেচা কেনা বাদ দিয়ে বাড়িতে আসছে। ম্যাডামকে বলে আমি জীবনে কারো জিনিস না বলে ধরি নাই, আমার সন্তান এই অন্যায় কেন করলো? তুমি বোধহয় জীবনে আকাম করছো। ম্যাডাম বলে না আমিও করি নাই। বলে অবশ্যই হয়তো আমি করছি, না হয় তুমি করছো, নাহলে সন্তান করতে পারে না। দীর্ঘ টাইম খুঁজতে খুঁজতে ম্যাডাম বলে হ্যাঁ, আমার বাড়ির পাশের বাড়িওয়ালার গাছের ফল ছিঁড়ে খাইছিলাম না জিগেইয়া। ওই রিয়াকশন শুরু হয়েছে সন্তানের উপর। বাপ মা ভালো হবে, সন্তান ভালো হবে। আমরা যারা রসুলের মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে শ্রবণ করেছেন।
পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আকারে কিছু কথা রাখার জন্য কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে রব্বুল আলামিন তৌফিক দান করেন। আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করে বলেন, আসরের শপথ, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামী। ইল্লা, কিন্তু ওই সমস্ত মানুষগুলো জাহান্নামী না। তারা কারা? আমানু, যারা ঈমান আনয়ন করবেন, ও আমিলুস সলিহাত, আমলে সলেহ করবেন, ওয়াতাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের পথে বাধা প্রদানকারীকে প্রতিবাদ করার ক্ষেত্রে সবর ইখতিয়ার করবেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মতগুলো জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা ব্যতীত। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম তাৎক্ষণিকভাবে প্রশ্ন করলেন, হে রাসূল, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার ইতাআত করবে, অনুকরণ করবে, তারা জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা। যারা আমার বিরোধিতা করবে, আমার ইতাআত করবে না, অনুসরণ করবে না, তারা আমাকে অস্বীকার করার কারণে তারা জাহান্নামী। সকলের পরিচিত একটি সূরা আল আসরে সূরা, ছোট একটি সূরা। কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে অনেকের এই সূরাটা মুখস্থ হয়ে আছে। সূরাটা যদিও ছোট, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। 4 মাযহাবের 4 ইমামের একজন ইমাম, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে শুধুমাত্র এই আল আসরে সূরাটাই যদি নাজিল করতেন, আর কোনো আয়াত বা সূরা নাজিল নাও করতেন, আর দুনিয়ার মানুষ যদি এই সূরাটার উপরে জীবনকে পরিচালনা করত, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এবার বুঝেন সূরাটার পাওয়ার কত। আল্লাহ সূরাটার শুরুতে কসম করেছেন, আল্লাহর কোরআন নিজ স্থানে সত্য। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর কোরআন অস্বীকার করে, মিথ্যা হয়ে যাবে। আল্লাহর কোরআন দুনিয়ার মানুষ না মানলেও মিথ্যা হবে না, দুনিয়ার সবাই মেনে নিলেও সত্য হবে না। মানুক আর না মানুক, আল্লাহর কোরআন তার স্থানে নিজস্ব জায়গায় পরিপূর্ণ সত্য। পৃথিবীতে যত কিতাব আছে, আল্লাহর দেওয়া হোক আর মানুষের নিজের তৈরি করা হোক, 1 নাম্বার সে সমস্ত কিতাবগুলোতে ভুলে ভরা। দ্বিতীয় হলো সেই কিতাবগুলো সংরক্ষিত, তালাবদ্ধ, এবং ওই কিতাবগুলো বিভিন্নভাবে অদল বদল হয়ে গেছে, বাড়ানো কমানো হয়েছে। একমাত্র কিতাব কোরআন শরীফ, যার মধ্যে কোনো ভুল নেই। বহু মহাপণ্ডিতরা অপচেষ্টা করেছিল ভুল বের করার জন্য, পারে নাই। ব্যর্থ হইয়া কেউ ফিরে গেছে, কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর কোরআন তালাবদ্ধও নাই, এবং এটারে কেউ আটকাইয়াও রাখে নাই। হিন্দু যদি চায় কোরআন ধরতে পারবে, অনুমতি আছে। কারণ এটা এমন একটা কিতাব, যে কিতাবটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলেও সওয়াব।
দেখেন এই বৃষ্টি বাদলের মধ্যেও এতগুলো মানুষ, আপনারা যারা প্যান্ডেলে আছেন, আপনাদেরকে এই রাত্র 12টা পর্যন্ত বসায়া যদি কেউ রাখতে চাইতো দুনিয়ার লাইনে কোনো এমপি সাহেব, তাহলে আপ ডাউন ভাড়া দিতে হতো, গাড়ি দেওয়া লাগতো, আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা, ফাঁকে ফাঁকে নাস্তা, নাইলে চেয়ারের বাড়ি। এরপরে এই মানুষগুলোকে নীরবে বসাইয়া রাখার জন্য, নিয়ন্ত্রণের জন্য র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, না পারলে কুত্তা। কিন্তু এই যে এতগুলো মানুষ আপনারা বসে আছেন দুনিয়ার জন্য না, আখেরাতের বন্ধনে। কাউকে আসা যাওয়ার ভাড়াও দেওয়া হয় নাই, গাড়িও দেওয়া হয় নাই, নিজে নিজে পকেটের টাকা ব্যয় করে কেউ হেঁটে হেঁটে আসছেন। বসার জন্য ভালো কোনো ব্যবস্থাপনাও নাই, কেউ দাঁড়ায় আছেন, কেউ বসে আছেন কাদার মধ্যে, বালুর মধ্যে। এরপরে নিয়ন্ত্রণের জন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীও নাই। এরপরও দেখেন যার যার স্থানে নিজ জিম্মায় বসে আছেন, কোনো আওয়াজ নাই। এতগুলো মানুষ দুনিয়ার লাইনে নিয়ন্ত্রণ করতে কত কিছু লাগে। আর এখানে আপনাদেরকে যে বয়ান দেওয়া হবে সব গোপন বয়ান, দেখানো যাবে না। জান্নাতের বয়ান করা হবে, দেখানো যাবে না। জাহান্নামের বয়ান হবে, দেখানো যাবে না। আল্লাহর কুদরতের ওয়াজ করা হবে, আল্লাহকে দেখানো যাবে না। কিয়ামতের ওয়াজ করা হবে, কিয়ামত দেখানো যাবে না, ধরাও যাবে না। এই এক অদৃশ্যের ওয়াজ হবে। তাহলে বিনিময়ে আপনারা নগদ কিছু পাবেন এরকম কিছু নাই, বিশ্বাসের উপরে সব কিছু। আপনাদেরকে এই সওয়াব দেওয়া হবে, ওই সওয়াব দেওয়া হবে, এটা শুধু বলা হবে, কিন্তু হাতে ধইরা দেখানো যাবে না। এরপরও মানুষগুলো বসে আছেন অধীর আগ্রহে। এই মুহূর্তে কেউ টেলিফোন করলেও অনেকে বিরক্ত বোধ করবে, ডিস্টার্ব করো কেন? তাহলে এইগুলো, এই যে এতগুলো মানুষ চুপচাপ বসে আছেন, এর পিছনে নিয়ন্ত্রণ করার কেউ নাই। এতটুকু চিন্তা করলেও মানুষ হেদায়েতের দরজা খুঁজে পায়। আর কপাল যদি খারাপ হয়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবীকে দেখার পরেও কালেমা পড়ে না। কে? আবু জাহাল। 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, এরপরেও কালেমা পড়ে নেই। হাতের মুষ্টিতে আবু জাহাল পাথর নিয়ে কয়, মোহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে বলতে পারো? নবী বলেন, বললে কি হবে? বলে, আমি তোমাকে নবী মানব। নবী বলেন, আমি বলতে পারি না। কেন পারো না? বলে, আমি তো দেখি নাই, আর আমি গাইবের মালিক না। তবে এই আসো, তোমরা একটু আওয়াজ দাও। নবীজি এই কথা বলা মাত্র পাথরগুলো কালিমায় শাহাদাত পড়তে শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটিতে ছুঁড়ে মারলো আর বলল, মোহাম্মদ আসলেই তুমি জাদুকর। এরপরও কালেমা। পৃথিবীতে আবু জাহাল নাই, কিন্তু আবু জাহালের অন্তর যেরকম পাথর, এরকম পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ আছে। এদের কোনো বয়ানেই ধরবে না। এরা ওয়াজ শুনবে ঠিক, শোনার পরে রাস্তায় গিয়ে বলবে আজকের বয়ানে 13টা ভুল আছে। অপরদিকে ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান তো হলোই, তরবারি নিয়ে দাঁড়ায় বলে, বেঈমান মুহাম্মদের বিরুদ্ধে যদি কেউ থাকো আমার তরবারির সামনে দাঁড়াও। তাহলে এই জমিনে ওমর নাই, কিন্তু ওমরের মতো নরম দিলওয়ালা কিছু মানুষ আছে। এরা বয়ান শোনার পরে তওবা করে বলবে, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, আজকে থেকেই নবীর আদর্শে আদর্শবান হয়ে যাব। হেদায়েতের মালা গলায় নিয়ে বিদায় হবে। আল্লাহ আবু জাহালওয়ালা অন্তর থেকে আমাদেরকে হেফাজত করুন। ওমরের অন্তরওয়ালা দিল আল্লাহ আমাদেরকে দান করুন। তো আল্লাহ শপথ করেছেন, আল আসর, আসরের শপথ। আল্লাহর কোরআন তো এমনিই সত্য, কেউ মানুক আর না মানুক, আল্লাহ শপথ করার দরকার কি?
আল্লাহ শপথ না করলেও সত্য, শপথ করলেও সত্য। আল্লাহ শপথ করলেন কেন? শুধু এখানে না, বিভিন্ন জায়গায় আল্লাহ শপথ করেছেন। ওয়াসসামা'i যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, খাফিদাতুর রাফিআ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। সব কসম, সব কসম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ বারবার রাতের কসম খাইলেন, দিনের কসম খাইলেন। রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, সূর্যের কসম, চন্দ্রের কসম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিনের কসম, যাইতুনের কসম। অতুর সিনিন, তুর পর্বতের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ বারবার কসম খাইলেন কেন? আমরাও মাঝে মাঝে কসম খাই আল্লাহর নামে। কার নামে? কেন কসম খাই? সন্দেহ দূর করার জন্য। যে ভাই আমার কথাটা এমনই, বলে বিশ্বাস করি না, বলে আল্লাহর কসম, বলে হ্যাঁ এবার বিশ্বাস করি। তাহলে আমরা কসম খাইয়া কি করলাম? সন্দেহ যুক্ত কথাকে সন্দেহ মুক্ত করলাম। আল্লাহর কথায় কি সন্দেহ আছে? তা আল্লাহ শপথ করলেন কেন? এর অনেক জবাবের নির্যাস কথা হলো, সব কথাই আল্লাহর সত্য এবং গুরুত্বপূর্ণ। কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ। মানুষের মনকে আকৃষ্ট করার জন্য আল্লাহ শপথ করেছেন। শপথ করেছেন যেই জিনিসের উপরে, ওই জিনিসটা বড় দামি, এটা বুঝাবার জন্য। শপথের পরে যে কথাগুলো আল্লাহ বলবেন, ও কথাগুলোও বড় দামি, এদিকে মানুষের মনোনিবেশ করার জন্য। আসরের শপথ করেছেন, আসর বড় দামি। কেমন দামি? আসর শব্দের 25টা অর্থ আছে। যারা আসরকে কাজে লাগাবে তারা দুনিয়াতে কাজে লেগে যাবে। যারা আসরকে মূল্যায়ন করবে তারা পরকাল জীবনে মূল্যায়িত হবে। বলে কেমন মূল্যায়িত হবে? আল্লাহ পাক বলেন তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। আসর বড় দামি একটা সম্পদ। এরপরে আসরের পরে যে সমস্ত কথা আল্লাহ বলতেছেন এটা আরো গুরুত্বপূর্ণ। কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। আমেরিকার মানুষ জাহান্নামী, লন্ডনের মানুষ জাহান্নামী, বাংলাদেশের মানুষ জাহান্নামী। আল ইনসানের আলিফ লাম ইস্তেগরাকি, পৃথিবীর সব মানুষ, একজনও বাদ নাই, সব মানুষ। কথাটা কত গুরুত্ব! বলে কসম লাগাইয়া সিল দিছেন, সন্দেহ করার কোনো সুযোগ নেই। এক তো কসম, দ্বিতীয় আবার ইন্না তাকিদ দিলেন, নিশ্চয়ই। আবার ডবল তাকিদ, লাফি খুস, লাম তাকিদ দিলেন, অবশ্যই সমস্ত মানুষগুলো জাহান্নামী। ইন্নাল ইনসানা লাফি খুসর, একজন মানুষও বাদ নাই, সমস্ত মানুষ জাহান্নামী। আল্লাহ কসম খাইয়া তাকিদ দিয়া বললেন। বলেন তো আল্লাহর কথা কত পার্সেন্ট সত্য? এখন এতটুকু বয়ান শুনে যদি বাড়িতে যান যে আল্লাহ কসম খাইয়া তাকিদ দিয়া বললেন সব মানুষ জাহান্নামী, তো নামাজ পড়ে আর লাভ কি? রোজা রেখে লাভ কি? বয়ান শুনে লাভ কি? আল্লাহ কয় কথা শেষ না, আরো। আল্লাহ কিন্তু নামের ব্রেক লাগাই দিছেন। কিন্তু ইন্নাল ইনসানা লাফি খুসর,
সব মানুষগুলো জাহান্নামে যাবে, ইল্লা কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। 4 গুণওয়ালা মানুষগুলো বিনা হিসাবে জান্নাতে যাবে। সব মানুষ জাহান্নামে যাবে, কথা শেষ না কিন্তু আছে? ওদিকে রহমতের নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে। এখন উম্মত খুশি হয়ে কয়, তো নামাজ রোজার দরকার কি, নবী জান্নাতে নিয়ে যাবেন। নবী কয়, আমিও কিন্তু নামের ব্রেক লাগায় দিছি। সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু যারা আমি মুহাম্মদ রে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবা দাঁড়ায় গেলেন, পয়গম্বর কারা আপনাকে মানে না? নবী বললেন, যারা আমার অনুসরণ করে তারা আমাকে মানে, যারা আমার অনুসরণ করে না তারা আমারে মানে না। ভালো করে বুঝবেন, ভুল হলে দাঁড়াইয়া প্রশ্ন করবেন। যারা আমাকে মানে, বলে কারা মানে? যারা আমার অনুসরণ করে। যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। একটার নাম মুহাব্বত, আর একটার নাম ইতাআত। একটার নাম ভালোবাসা, আর একটার নাম হলো অনুসরণ করা। এখানে আপনারা যারা আসছেন 100 আমি বিশ্বাস করি আপনারা সবাই আমাকে ভালোবাসেন, কিন্তু আমি 100 ভাবে এটাও বিশ্বাস করি কেউ আমার অনুসরণ করেন না। ভালোবাসেন 100, অনুসরণ করেন না তাও 100। বলে অনুসরণ কি? যে যার অনুসরণ করবে সে তার রঙে রঙিন হবে। যেই ব্যক্তি আমার অনুসরণ করবেন তার টুপিটা আমার টুপির মতো হবে, তার জামাটা আমার জামার মতো হবে, তার রংটা আমার রঙের মতো হবে। যেই বান্দা বান্দি মদিনাওয়ালা নবীর অনুসরণ করবেন, ওই বান্দার আমল আখলাক লেবাস পোশাক মদিনার রঙে রঙিন হবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কেবুয়াদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীর অনুসরণ যারা করবে তাদের প্রমাণ হলো তারা নবী মানে। যারা নবী মানে তাদের জন্য ফয়সালা, তারা জান্নাতি। যারা নবীর অনুসরণ করে না তারা নবী মানে না। যারা নবী মানে না তারা সহসয় জান্নাত পাবে না। নবীর অনুসরণ কেমনে হয়? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করবে তারা আমাকে মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করবে তারা আমার সাথে জান্নাতে যাবে, আমার সাথেই জান্নাতে থাকবে। সুন্নতের অনুসরণ যারা করবে প্রমাণ হবে তারা নবী মানে। যারা নবীর সুন্নতের আমল করে না প্রমাণ তারা নবী কেউ মানে না। নবীর চাচা আবু তালেব কত বড় নবীর মহব্বতের। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে বিবাহের পয়গাম চলে আসলো। 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5টা সন্তানের মা। 2 জন স্বামী বিদায় হয়ে গেল, তৃতীয় স্বামীর জন্য প্রস্তাব আসলো। নবীজির বয়স 25, আম্মাজানের বয়স কত? শুধু 25। এতটুকুই না, 100 পুরুষের মধ্যে যেই পরিমাণ শক্তি আমার নবীকে আল্লাহ সেই শক্তি দান করেছেন। আম্মাজানের পক্ষ থেকে যখন বিবাহের পয়গাম আসলো,
নবী কবুল করবেন কিনা পেরেশান হয়ে গেলেন। নবী কবুল করার পেছনে পেরেশানির কারণ হলো আমার থাকার ঘর নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমি বড় এতিম, আমি বড় অসহায়। এবার চাচা আবু তালিব ডেকে বলে, ভাতিজা কোনো পেরেশান হবা না, বিবাহের জন্য তুমি রাজি হও, মহারানার যত টাকা লাগবে, খানা দানায় অনুষ্ঠানে যত টাকা লাগবে সব আমি দিব। শুধু তাই না ও ভাতিজা মুহাম্মদ, খাদিজার সাথে বিবাহের অনুষ্ঠানে খুতবাটাও আমি আবু তালিব নিজে পড়ব। আবু তালিবের কাছে বংশের লোকেরা বিচার দিল, তোমার ভাতিজাকে বারণ করো, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, বাপদাদার বিরোধিতা করে। আবু তালিব নবীজিরে ডাকলেন, ভাতিজা তোমার বিরুদ্ধে অভিযোগ আসছে, তুমি নাকি আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলো, কারণটা কি? নবী জবাব না দিয়া কান্না শুরু করলেন। আবু তালেব বলে, রে ভাতিজা কেন কাঁদো, জবাব দাও। রহমতের নবী বলেন, চাচা আল্লাহ পাক আমাকে পাঠাইছেন মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার জন্য, এটা আমার কাজ, এটা আমার দায়িত্ব, আমি আপনাকে কি জবাব দিব? আমার এই দায়িত্ব আমার পালন করতেই হবে। চাচা আবু তালিব বলে, যাও ভাতিজা, তোমার দায়িত্ব তুমি পালন করতে থাকো, আমি যতদিন বেঁচে আছি একটা ফুলের টোকাও তোমার মধ্যে লাগতে দিব না। ভালোবাসা আছে না নাই? এরপরও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আবু তালিব জান্নাত পাবে না, জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামের আযাব দেওয়া হবে খুব ছোট, দুইটা আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে, আগুনের তাপে সমস্ত শরীর গলে যাবে। এত মোহাব্বত করার পর আবু তালিব জাহান্নামে যাবে কেন, জান্নাত কেন পাবে না? এর একমাত্র কারণ ভালোবাসা আছে, মুহাম্মদের আদর্শের অনুসরণ নাই। আপনারা অনেকে বলেন কলিজা দিয়া মুহাম্মদের মহব্বত করি, নবী কয় দাড়ি লম্বা কর, কয় বিয়ার আগে সম্ভব না, নবী বলে পর্দা কর, বলে বুড়া হওয়ার আগে সম্ভব না, কারণ বিবাহের সময় বেপর্দা হতে হবে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করতে হবে, শালি দুলাভাই বিভিন্ন পার্কে যেতে হবে, এখন পর্দা করা যাবে না। আবু তালিব নবীরে ভালোবাসছে ঠিকই, নবীর আদর্শ মানে নাই, জাহান্নামী। ও মুসলমান, তুমিও যদি চাপাবাজি করে বলো আমি মুহাম্মদের জন্য কলিজা দিয়া মোহব্বত করি, নবীর আদর্শ মানব না, তুমিও সহসায় জান্নাত পাবে না। আবার তোমার পাশে ডানে বামে অভাব নাই, কত বান্দা জীবনে আলিফ বাতা পড়তে মাদ্রাসায় যায় নাই, কিন্তু তোমার মতো যুবক লেখাপড়া করে, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, স্কুল কলেজের ছেলে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলেজের প্রফেসর দাড়িওয়ালা নামাজি, এরপরে কোটি টাকার মালিক, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। এই রকম জেনারেল লাইনে যুবক নামাজি, দাড়িওয়ালা, নবীর আদর্শ মাননেওয়ালা আছে না নাই? তুমি কেন পারো না? এর একমাত্র কারণ তোমার ভেতরে মরণের চিন্তা নাই, জাহান্নামের আযাবের ভয় নাই। এরে যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক। নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? কথা বলেন না কেন? আবার যেদিন বিদায়ের ঘন্টায় বাড়ি পড়বে সেদিনের হালাতটাও হবে, তোমাকেও 3টা সাদা কাফন দেওয়া হবে, আমাকেও 3টা সাদা কাফন দেয়া হবে।
কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে মাটি দিয়া বিদায়ের পরে প্রশ্ন করা হবে ফেরেশতাদের দ্বারা, তাও তিনটা প্রশ্ন, তোমাকে যা আমাকেও তা একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তোমার আমার ধর্ম এক, কালেমা এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। তোমার আমার লেবাস পোশাক আলাদা কেন? তোমার আমার আদর্শ আলাদা কেন? হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। বৌদ্ধ ধর্মের আদর্শ আলাদা, ধর্ম আলাদা, ওদের গুরু আলাদা। ইহুদিদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ওদের ধর্ম গুরু আলাদা। খ্রিস্টানদের ধর্ম আলাদা, এদের আদর্শ আলাদা, এদের গুরুও আলাদা। মুসলমান আমরা সবাই, আমাদের ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, আমাদের আদর্শ এক হবে, আলাদা হবে কেন? হয়তো সবাই প্যান্ট শার্টটাই পরব, না হয় সবাই মদিনার পোশাক পরব, আলাদা কেন? কয় হুজুর পেটের দান্দা ঠিক রাখার জন্য প্যান্ট শার্টটাই পরতে হয়, ঠিক আছে মেনে নিলাম, হারাম ফতুয়া দিলাম না। কিন্তু যখন আল্লাহর ঘরে জুমার নামাজে গেছো, ওই সময়টাকেও কি নবীর পোশাকটা পরিয়া যাওয়া যায় না? সেখানে কেন গেঞ্জি গায়ে দিয়া ঢুকছো? গেঞ্জির মধ্যে বাঘ ভাল্লুক বানরের ছবি রাখছো আর ইংলিশ লেখা রাখছো। আল্লাহর ঘরে ঢুকতে গিয়া কেন মদিনার পোশাকটা পরতে পারলা না? কে বাধা দিল? কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? যত বড় চালাক দাবি করো না কেন, নমরুদের থেকে বড় চালাক তুমি হতে পারো নাই। গাদ্দাফির মতো বড় চালাক হতে পারো নাই। সাদ্দামের মতো বড় চালাক হতে পারো নাই। নমরুদ, হামান, কারুনের মতো চালাক হতে পারো নাই। আল্লাহ তাআলা ওদেরকে কিভাবে ধরাটা দিলেন? যেই নমরুদ বাঁশের সিঁড়ি বানাইয়া আল্লাহকে গুলি করে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, সেই নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করতে একজন ফেরেশতাও পাঠান নাই। একটা অসুস্থ মশা তাকে ধ্বংস করে ফেলল। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারো নাই, ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারো নাই। যেই ফেরাউন ফকিন্নির বাচ্চা মানুষের জমিনের ক্ষেতের শশা মাথায় কইরা টাইনা মিশরে নিত, আটা না কিছু পয়সা পাইতো, সেই ফকিন্নির ভোলা এক সময় চেয়ারের মধ্যে বৈশা কয়, আমি ফেরাউন শুধু খোদা না, আনা রব্বুকুমুল আলা। দুনিয়াতে যত খোদা আছে সব থেকে বড় খোদা আমি ফেরাউন। আজ ওই ফেরাউনের লাশ মাটিতেও গ্রহণ করে নাই, মিশরের কায়রোতে পড়ে আছে। দুনিয়াতে তালাশ করে দেখছো, মুসলমান তো পরের কথা, কোন বিধর্মীর সন্তানের নাম ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত আছে? যদি বলি 1 লাখ টাকা দিব প্রত্যেক মাসে সন্তানের নামটা ফেরাউন রাখ, বাঙালি বেঈমানেরা রাজি হতে পারে, কোনো বেঈমান রাজি হবে না। বাঙালি নিমক হারামেরা টাকার লোভে রাজি হতে পারে, বাঙালির উপরে বিশ্বাস নাই। চিন্তা করবে মাসে 1 লাখ নাম রাখুন ফেরাউন, সমস্যা কি? পরে তওবা করে নিব। এটা বাঙালি বেহায়া বেলাজা। আরে টাকা লাগবে না, ঘরে ঘরে ফেরাউনওয়ালা নাম। সন্তানের নাম হৃদয়, সন্তানের নাম সাগর, সন্তানের নাম নদী, সন্তানের নাম হাসি খুশি। অথচ রসুলের সহিহ হাদিস, কিয়ামতের দিন একটা ইসলামী নাম যখন থাকবে আর কোনো আমলই নাই, রসুল বলেন আল্লাহ ওই নামের উসিলায় বলবে তোকে বিনা হিসাবে জান্নাত দিল। হাজি সাহেব, টাটকা হাজি, ভিআইপি প্যাকেজের হাজি, 7 লাখ 7.5 লাখ টাকার হাজি, সন্তানের নাম সবুজ, নিজের নাম গম্বুজ। আছে না নাই?
যদি বলি হাজী সাহেব ভালো নাম নাই, কয় আছে, ডাকেন না কেন? কয় ওটার উপরে আল্লাহর লানত। বাপ মা সন্তানকে ভালো নামে যদি না ডাকে, পৃথিবীর কেউ ভালো নামে ডাকে না। এই জন্য বলে গাছ তোমার নাম কি? ফলে ফলেছে। সন্তান খারাপ কেন? খোঁজ নিয়ে দেখবেন ওর আব্বা আম্মা খারাপ। একটা বাচ্চা নিয়ে বাবায় বাজারে গেছে, কাঁচা বাজারে গেছে, কিছু কাঁচা মাল কিনবে। কেনার আগে সন্তান একটা ফল ধইরা মুখে দিছে। বাবায় লজ্জায় নাই, বেচা কেনা বাদ দিয়ে বাড়িতে আসছে। ম্যাডামকে বলে আমি জীবনে কারো জিনিস না বলে ধরি নাই, আমার সন্তানই অন্যায় কেন করলো? তুমি বোধহয় জীবনে আকাম করছো। ম্যাডাম বলে না আমিও করি নাই। বলে অবশ্যই, হয়তো আমি করছি, না হয় তুমি করছো, নাহলে সন্তান করতে পারে না। দীর্ঘ টাইম খুঁজতে খুঁজতে ম্যাডাম বলে হ্যাঁ, আমার বাড়ির পাশের বাড়িওয়ালার গাছের ফল ছিঁড়ে খাইছিলাম না জিগেইয়া। ওই রিয়াকশন শুরু হয়েছে সন্তানের উপর। বাপ মা ভালো হবে, সন্তান ভালো হবে। আমরা যারা রসুলের আদর্শ মেনে নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখছি, পর্দা করি, বলেন তো আমরা না খায়া মরে গেছি? সম্মান কমে গেছে? স্বাধীনতা নষ্ট হয়েছে? আমি তো দেখি রসুলের আদর্শ নিয়ে যারা চলে, এদের মতো সম্মানেও কেউ নাই, শান্তিতেও কেউ নাই, স্বাধীনতায়ও কেউ নাই। আর যারা নবীর তরিকা বাদ দিয়া নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, সুন্নত নাই, দুনিয়া 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 জিকির করে, আমি খুঁজিয়া দেখলাম তারা দুনিয়াও পায় নাই, আখিরাতও পায় নাই। দুনিয়া পাইছে, পাঁচতলা বিল্ডিং করতে বয়স কত? কয় 65। তারপর তো মরবি। পাঁচতলা বিল্ডিং বানাইতে কত বছর বয়স হয়েছে? 65 বছর বয়স। কারণ কামাই করতে সময় গেছে। বিল্ডিং যখন কমপ্লিট, ডাক্তার কয় ফ্লোরে ঘুমাবি, তক্তা দিয়া মখমলের চাদরে ঘুমাবি, তাড়াতাড়ি মরণ। তো বিল্ডিং করে লাভ কি? কয় মাইয়া বলা ঘুমাইবে, তোর কপালে নাই। ডাইনিং টেবিলে ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইছিল, টাকা ছিল না। আর এখন পাঁচতলার মালিক, খানার অভাব নাই, 13 রকম ভর্তা, 14 রকম সবজি, 17 রকম গোশত। ডাক্তার লালবাতি জ্বালায় রাখছে, খাইলেই মরণ। তাহলে দুনিয়াও পায় নাই, পাইছে? দুনিয়াও পায় নাই। ইলিশ মাছ মজা কেমন? কয় জিব্বারে দেওয়া যাবে না। গোশত কেমন মজা গরুর? বলে দেওয়া যাবে না। দেখে দেখে শুধু জিব্বায় বাড়ি মারবি, ভিতরে ঢুকাবি না। আমরা যারা রসুলের তরিকা মতো চলি, দেখেন তো আখেরাতের লাইনেও আলহামদুলিল্লাহ আমরা সম্মানে আছি না নাই? দুনিয়ার লাইন কম। টেবিলে 13 রকম খানা আছে, সবগুলো খাইতে হবে। হুজুর একটু একটু খাবেন, না হয় কষ্ট পাবো। আমার স্ত্রী কষ্ট পাবে, কষ্ট করে আয়োজন করেছে, খেতেই হবে। 13 রকমের ভর্তার থেকে অল্প অল্প নিলাম, 14 রকমের সবজি থেকে অল্প অল্প নিলাম, গোশতের গোষ্ঠী শুদ্ধ এক একটা করে নিলাম। শেষ পর্যন্ত কয় হুজুর পুরা খাইলেন না? আমি বললাম বাটি বইরা দে, বাসায় গিয়ে খাবো। তাহলে আমরা দুনিয়াও পাইছি না ভাই নাই? এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ বাহনে আল্লাহ চড়াইতেছেন। এর একমাত্র কারণ হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় না, আল্লাহর দ্বীন ও ইসলামের সম্মান সর্বোচ্চ মাকামে আল্লাহ ঘুরাইয়া দেখায়। মাদ্রাসায় পড়লে কি হয়? সর্বোচ্চ সিংহাসনে আল্লাহ উঠায়। এটা মাদ্রাসায় পড়লে হয়, না পড়লে হয় না। অনেকে বলে না মাদ্রাসায় পড়লে কি হয়? আল্লাহ দেখাইতেছে এইয়া হয়। হাটাজারির হুজুর কয় হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো। কথা ঠিক না? আমার আব্বা গোষ্ঠী 14 গোষ্ঠী বেচলেও হেলিকপ্টারের ভাড়া হবে না, কিন্তু ডেইলি ডেইলি দৌড়াইতেছি। এই দৌড়ানোর পেছনে একমাত্র পুঁজি আল্লাহ পাকের দ্বীন ও ইসলাম। অতএব মাদ্রাসায় পড়লে কিছু হওয়া যায় না? যায় না? আমরা দুনিয়াও আমগো পিছনে আছে, আখিরাতও আমাদের সাথে আছে। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنيا
فآسروا ما يبقى على ما يفنى أو كما قال النبي عليه الصلاة والسلام মসজিদের ইমাম সাহেবের বেতন মাত্র 10,000 4-5 মাস বাকি গ্রামের তো কোনো হিসাবই নাই হুজুরের বেতন উঠে না কেন বলে চাউলের কালেকশন হয় নাই ধান কালেকশন হয় নাই ধানের কালেকশন ভালো তো হুজুরের বেতনটা ঠিকমতো আসে এইভাবে কষ্ট করে করে হুজুর চলে 5,000 টাকা গ্রামে বেতন দেয় 6 মাস বাকি এরপরেও হুজুর না খাইয়া কোনোদিন কান্দে নাই সভাপতির গিয়া কয় না টাকা দাও না খাইয়া মরে গেলাম এই যে করোনা গেল কত বড় লোকেরা হাঁটুর নিচে মাথা নিয়ে এরপরে চিন্তা করে পাগল হয়ে গেল কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল কত চাকরিজীবীর চাকরি পর্যন্ত বন্ধ হয়ে গেল কিন্তু তাকায় দেখ একজন টুপিওয়ালাও না খাইয়া মরে নাই কোনো মাদ্রাসাও বন্ধ হয় নাই সম্মান দেয়ার মালিককে আল্লাহ এগুলি দেখা এরপরও মানুষ আল্লাহরে মানে না এরপরও নবীর সুন্নত মানে না তো মানেই না উল্টা হুজুরগোর সাথে ঝাড়ি দেয় চাপাবাজি করে নামাজ না পড়লে কি হবে দিল পরিষ্কার এমন চাপাবাজ আছে না নেই রসুল বলেন পৃথিবীতে নিকৃষ্ট চোর নামাজ চোর দিল পরিষ্কার চোরের দিল আর কি পরিষ্কার আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আসরের শপথ নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর 1 নাম্বার গুণের নাম ঈমান 2 নাম্বার গুণের নাম নেক আমল 3 নাম্বার গুণের নাম হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও 4 নাম্বার গুণ হলো ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীকে বাধা প্রদান করো কয় গুণ হইল এই 4 গুণের প্রথম 2 গুণ ঈমান আর নেক আমল এই 2টা গুণের হক আমার আল্লাহর কার বাকি 2 গুণের হক বান্দার প্রথম 2 গুণ আল্লাহর হক ঈমান আনলাম নেক আমল করলাম কার জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার মরে যাওয়া বেঁচে থাকা কার জন্য আমি বেঁচে আছি কার জন্য আল্লাহর জন্য বেঁচে আছি মানে আমি যতদিন হায়াত পাবো আমার সবকিছু চলবে আল্লাহর রাজি খুশি অনুযায়ী আমি বয়ান করি আল্লাহকে খুশি করার জন্য আমি বয়ান শুনবো আল্লাহকে খুশি করার জন্য আমি খানা খাইবো আল্লাহকে খুশি করার জন্য আমি ঘুমাইবো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশির জন্য যারা খানা খাবে তারা খালি মাথায় খাবে না তারা আসন দিয়ে বসবে না তারা চেয়ার টেবিলে খাবে না তারা সমতল জমিনে খাবে দস্তারখান বিছাইয়া খাবে ডান হাত দিয়া খানা শুরু করবে ডান পার্শ্ব থেকে শুরু করবে বিসমিল্লাহ বলে খানা শুরু করবে বাম হাতে কিছু খাবেও না পান করবে না বাম হাতে খায় পান করে শয়তান আর ডান হাতে পান করা খাওয়া এটা রসুলের সুন্নত কিছু পইরা গেলে উঠাইয়া খাও রসুলের সুন্নত খাওয়ার আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নিও রসুলের সুন্নত তবে যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে ধোয়া যাবে না অন্য পাত্রে ধুইয়া এরপরে খানা শুরু করো খানার ফাঁকে ফাঁকে লাকাল হামদুয়ালা কার শুকর পড়ো আল্লাহর নিয়ামত খাওয়ার শুকর আদায় করো খানা যখন শেষ প্লেটটা আঙ্গুল দিয়া চেটে চেটে খেয়ে নাও এরপরে কাটাগুলো পানির মধ্যে ফেলবা না জুতা পানির মধ্যে ফেলবা না আলাদা জায়গায় ফেলবা
এরপরে বাহিরে ফেলতে গিয়া পানির মধ্যে ফেলবা না, বাড়ির আঙ্গিনায় কোনো এক জায়গায় ফেলবা, যেন জিনেরা খাইতে পারে, কুকুর বিড়ালে খাইতে পারে। এগুলো জিনের খাদ্য, একটু কুকুর বিড়ালের খাদ্য। পানির মধ্যে ঝুটা কখনো ফেলবা না, রসুলের তরিকা। খানা যখন শেষ আবার ভিন্ন পাত্রে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, রসুলের সুন্নত। এইভাবে যদি খানা খাও, খানা হবে আল্লাহর জন্য। এই খানায় শক্তি বাড়বে, আর ওই শক্তি দিয়া সারা রাত তুমি মোবাইল চালাবা, সারা রাত তুমি নামাজ পড়বা, সারা রাত জিকির করবা, সারা রাত আল্লাহর জিকির আল্লাহর স্মরণে কাটাইবা। মোবাইল দিকে তাকাইয়া নিজের জীবনটারে নষ্ট করিও না। যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও, ক্যামেরা ভিডিও মোবাইল জীবনের জন্য কত বড় খতরনাক। স্বাস্থ্য বিজ্ঞানীদের থিওরি জানো? এই মোবাইলের স্ক্রিনে যত দূর তাকায় থাকবা তোমার হার্টের উপরে এফেক্ট হবে, চোখের পাওয়ার যাবে, তোমার কিডনির উপরে আঘাত আসবে, তোমার মাথা ব্যথা বেড়ে যাবে, তোমার হার্ট ব্যথা বেড়ে যাবে, তোমার খানার রুচি নষ্ট হয়ে যাবে। এই মোবাইলের গোলামি যারা করে এদের খাওয়ানোর কোনো রুচি নেই, তো খানার চিন্তাই নেই, কোন রকম খাইয়ে আবার মোবাইল নিয়ে ব্যস্ত। মাথা ব্যথা বেড়ে গেছে, সারাটা রাত মোবাইলের দিকে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার দিন দিন নষ্ট, কানের পাওয়ার নষ্ট। মা কয় খানা খাবি না, কয় গোসল কইরা লইছি। কানের পার্স নষ্ট, হার্ট দুর্বল, মেধা দুর্বল। লেখাপড়া তো নাই, ওই তোমাদের দোয়া করা উচিত ছিল, আল্লাহ করোনা আরো দেও, অটো পাস হয়ে যায়, লেখাপড়া ছাড়া পাস। লেখাপড়ার ঘরে আগুন লেগেছে। স্কুল কলেজের ছেলে মেয়েরা দেখছি ছোটবেলা বিদ্যুৎ নাই, হারিকেন জ্বালায় সারা রাত্র পড়ত। বলে এত পরে কা পরীক্ষা কবে? কয় 1 বছর পর। কয় এত আগে পড়া লাগেনি? আর এখন মোবাইল আসার পরে আগামীকালকে পরীক্ষা, আজকে সন্তানরা পড়ে না। মা বাবা কয় জীবনটা নষ্ট করে ফেলবি, সম্মান নষ্ট করবি, পাস করা কি লাগবে না। বইটা নিয়ে বইসা 10 মিনিট পরে কয় মা পারতেছি না, মাথা ব্যথা করতেছে, বুক ব্যথা করতেছে। তাড়াতাড়ি নকলের ব্যবস্থা করে দাও, না হয় নাম্বার উঠানো যাবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ আসরের শপথ করে বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণালা মানুষ জান্নাতে যাবে। প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ নেক আমল। এই প্রথম 2 গুণের হক আমার আল্লাহর। যারা ঈমান আনছেন, নেক আমল করছেন, আপনারা আল্লাহর হক আদায় করেছেন মাত্র। বাকি বান্দার হক আছে আরো 2টা। 1 নাম্বার ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। 2 নাম্বার গুণ হলো ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদেরকে বাধা দাও। অতএব যারা আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, নামাজ পড়েন, পর্দা করেন, মাত্র 2 গুণ মাত্র আদায় হলো। আরো 2 গুণ আছে বান্দার হক। আল্লাহর হক কমায়া দিলে আল্লাহ মাফ করবেন, বান্দার হক আদায় না করলে আল্লাহ মাফ করবেন না, বান্দাকে মাফ করতে হবে। বান্দার হকের প্রথম হলো ঈমান আমল অনুযায়ী অন্যকে দাওয়াত দাও। অন্য কারা? অন্যকে বলতে কারা? প্রথম সিরিয়ালে নিজের আহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। ঈমান আমল অনুযায়ী আহালকে দাওয়াত দাও। মা বাবার জন্য আহাল হলো সন্তান, স্বামীর জন্য আহাল হলো স্ত্রী, আলেম ওলামাদের আহাল হলো উম্মত, ইমাম সাহেবের আহাল হলো মুসল্লি,
মেম্বার চেয়ারম্যানের আহাল হলো ইউনিয়নের মানুষ, সরকারের আহাল হলো জনগণ, ওলামায়ে কেরামের আহাল হলো গোটা দুনিয়ার মানুষ। আব্বা আম্মা সন্তানের দাওয়াত দাও, স্বামী বেচারা স্ত্রীকে ঈমান আমলের দাওয়াত দাও, ভাই ভাইকে দাওয়াত দাও, ইমাম সাহেব মুসল্লিদের দাওয়াত দাও, যার যার আহালের দাওয়াত দাও। এক নাম্বার আহালকে দাওয়াত দেও। ও মা বাবা সন্তানের নামাজি বানাও, সন্তানের 7 বছর বয়সে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। বয়স যখন 10 বছর হবে তখন নামাজ না পড়লে শাসন করিয়া হলেও নামাজের মুসাল্লায় দাঁড় করাও। কারণ কিয়ামতের দিন সন্তানের কারণে বহু মা বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। সন্তানকে আল্লাহ বলবেন নামাজ পড়ছো, পড়ি নাই, রোজা রেখেছো, রাখি নাই, কেন? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আব্বা আম্মার কারণে আমি বেনামাজি হইছি। আমি জীবনে চিনতাম না ডক্টর ইউনূস সাহেব কোন আব্বা, আমার বাবাই চিনেইছে এ তোর বড় আব্বা। বলে কেমন? কয় আমি তোরে বড় লোক বানাইতে পারি না, ডক্টর ইউনূসের সাথে লাইন লাগলে বড় লোক হয়ে যাবি, সুদের টাকায় ব্যবসা করবি, এরপরে হারাম টাকায় চলবি। আমি জীবনে জানতাম না সুদ কেমনে খায় কি। আব্বা আম্মা আমারে সুন্দর করে শিখাইছে। ও আল্লাহ, আমি সুদখোর হই নাই, আমার মা বাবায় বানাইছে। এবার আল্লাহ কইব আমি তোরে তো একটু আকল দিছিলাম ভালো মন্দ যাচাই করার জন্য, তুই ভালোটা গ্রহণ করলি না কেন নিজের বিবেক দিয়া? আল্লাহ ভুল হয়ে গেছে। কথা হলে আজকে বিবেকের বিচার হবে। তাই বলে হ্যাঁ আল্লাহ আমার একটা আবদার আছে, বিবেকের যদি বিচার করেন তা আমার আবদার হলো যেই মা বাবার একটু দুর্বলতার কারণে আমি বেনামাজি হয়েছি, আমি বেপরদাওয়ালা হয়েছি, আমাকে ফিডা যদি একটা দাও, ডবল ফিডা আব্বা আম্মাকে দিতে হবে। সূরা আহজাব 67 নম্বর আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল আসর সূরা থেকে কি বুঝলেন? একটা লোক আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, নামাজ পড়ে, পর্দা করে, এরপরও জান্নাত পাবে না। কেন? আল্লাহর হক আদায় করছে, বান্দার হক আরো 2টা বাকি আছে, আদায় না করলে জান্নাত নাই। বান্দার হক 2টা কি? ঈমান আমলের দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। নিজেও গান শুনবা না, যারা শুনবে তাদেরকে ফিরানোর চেষ্টা করো। নিজেও নামাজ পড়বা, যারা পড়ে না তাদেরকে পড়ানোর চেষ্টা করো। চেষ্টা কখন থেকে শুরু? 7 বছর বয়স থেকে শুরু। 10 বছরে শাসন করো, আল্লাহ অনুমতি দিয়েছেন রসুলের দ্বারা। শোষণ না শাসন? কি যুবকেরা, শোষণ না শাসন? মা বাবারা ভালো করে বুঝেন, শোষণ করা হারাম, জুলুম। এই যে বহু মা বাবা সন্তানের উপরে শাসনের নামে শোষণ করে, জুলুম করে। শিক্ষকেরা ছাত্রের ছাত্রীর উপরে শাসনের নামে শোষণ করে। আবার শাসন করতে গিয়া সাবধান, আল্লাহর কুদরতের বানানো চেহারায় টাচ করা হারাম। চেহারার মধ্যে আক্রমণ, আঘাত করা সম্পূর্ণ হারাম। সন্তানের শাসন করো কিন্তু চেহারায় আঘাত করবা না, হারাম। ও শিক্ষক, ছাত্রের শাসন করবেন, শোষণ না, তবে চেহারায় আঘাত করবেন না, হারাম। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, ও সন্তানকে দাও। নামাজের তালিম দাও। ও যুবক, মা বাবায় নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, ঠিক আছে, একটা দোষ মা বাবায় করে ফেলেছে, কিন্তু আল্লাহর আদালতে বিবেকের বিচার হবে। যদি ওই বিচার থেকে বাঁচতে চাও, আল্লাহর কাছে এখনো সময় আছে, বিবেকটা সঠিক কাজে লাগাইয়া তওবা করো,
মানুষ শখ লাগায় কত গুনাহ করে, তুমিও তো করছো। মনে চাইছে পার্কে গেছো দৌড়াইয়া, মনে চাইছে পার্কে যাবি গেছো, মনে চাইছে সিনেমা হলে যাইবা গেছো, মনে চাইছে বান্ধবী নিয়ে আড্ডা করবা করেছো। এখন থেকে একটু তওবা করে নাও, মনেরে বুঝাও রে মন, আমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আমার মতো কত বান্দা বান্দি দুনিয়ার লাইনে চলে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও। আমার উপরে বুঝি আল্লাহ বেজার, গুনার কারণে মা বাবায় বেজার। আজকে থেকে তওবা করে নাও, আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, কারো হক নষ্ট করবা না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। এই যুবক, ইঞ্জিনিয়ার হও, দোয়া করি, তবে আদর্শ ইঞ্জিনিয়ার হইও। ডাক্তার হও, দোয়া করি, তবে আদর্শবান ডাক্তার হইও। প্রফেসর হইবা, দোয়া করি, তবে আদর্শবান প্রফেসর হইও। তোমার ব্যবহারে এলাকার কোনো মুরব্বীরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায়। এখন থেকেই তৈরি হয়ে যাও, স্কুল কলেজে পড়ো, নামাজটা বাদ দিও না, সময় মতো নামাজটা পড়িও, সুন্দর ব্যবহার মানুষকে উপহার দিও, জবান দিয়া কাউকে গালাগালি করবা না, কাউকে কথা দিয়া কষ্ট দিবা না, সময় মতো নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা, আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইবা, কারো হক নষ্ট করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গভীর রাতে আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি রে আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন। মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের হেদায়েত দান করেন। দ্বীনের খাদেম বানায় দেন। 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। লেখাপড়ায়, পরীক্ষায় কামিয়াবি দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন।
ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমাদের পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। মেহেরবানি করে সবার কবর জান্নাতের